করে ঠিক এভাবে কাইটাকে একটা স্টিলের এরকম স্টিলের দেখুন আমি স্টিলের গ্লাস নিয়েছি, এভাবে চেপে নেবেন। চেপে নিলে হবে কি গরম ভাবটা বের হয়ে যাবে এবং আপনার আটাটাও খুব সুন্দর সফট হবে, একদম কোনো দলা থাকবে না, কিচ্ছু থাকবে না। ঠিক এভাবে 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 সব গরমটাও বের করে দেবেন আর আটাটাও এভাবে মাখিয়ে নেবেন প্রথমে, যেহেতু এর ভিতরে ফার্স্টে হাত দেওয়া যায় না, অনেক গরম থাকে, তাই এভাবে মুথে নিয়ে লাস্টে যখন গরমটা কমে আসবে গরম ভাবটা বের হয়ে যাবে এবং এটা সফট হয়ে যাবে। এই যে এভাবে চাপলে একদম মিহি হয়ে যাবে আটাটা, এই দলাগুলো সব ভেঙে যাবে এবং খুব সুন্দর সফট হয়ে যাবে। ঠিক তখনই আপনারা হাত দিয়ে তারপরে এটা কাইটাকে ছানবেন। একটা জিনিস মনে রাখবেন, কাইটা যত ভালো ছানা হয় বা যত ভালো আপনি মথিত করেন কাইটাকে, তত বেশি রুটি সফট হয়। হ্যাঁ, তত বেশি রুটি সফট হয়। তাই এই কারণেই এভাবে আটাটাকে কাইটাকে এভাবে গ্লাস দিয়ে ঠিক এভাবে চেপে 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 এটাকে সফট করে তারপরে ছেড়ে নেবেন, তারপরে হাত দেবেন। তার আগে হাত দেবেন না। প্রথমে যদি আপনি গরম আটায় হাত দেন না, হাত পুড়ে যাবে। তো এই বুদ্ধিটা কেমন লাগলো, টিপসটা? এরপরে আমি রুটি বানাবো তখন রুটি বানানোও দেখাবো। তবে রুটি বানানোর আসলে দেখানোর কিছু নেই। গোল গোল রুটি বানাতে হলে আপনারা যারা অ্যাব্রো থ্যাব্রো রুটি বানান, গোল হয় না, তারা রুটিগুলো বানানোর পরে গোল কোনো কিছু দিয়ে কেটে কেটে নেবেন, তাহলেই হয়ে যাবে। যে কোনো একটা গোল ঢাকনা দিয়ে সবগুলো রুটি কেটে কেটে নেবেন, তাহলে প্রত্যেকটা রুটি একটা সাইজে চলে আসবে, সেম সাইজ। তো এই আর কি। তবে আটাটা এরকম যত আপনি চাপবেন, যত এটা মিহি করবেন, তত আপনার রুটি ভালো হবে, সফট হবে, ফাটবে না এবং রুটি সফট হবে একদম। তো আজকের মতো টিপস এ পর্যন্তই। পরবর্তীতে আবার আমার টিপসগুলো কিন্তু আমি সবসময় বলি ব্যাচেলার এবং নতুন সংসার যাদের তাদের, আর পুরোনোদের জন্য তো ইশারাই কাফি। হ্যাঁ, সো ভালো থাকে।